আমি এই ন্যাশনাল সিটিজেন পার্টি না বলে আমি বলতেছি ন্যাশনাল সিটিজেন পার্টি। চিটারেরা ন্যাশনাল সিটিজেন পার্টি চিট করে করছে। সরাসরি বিজেপিতে ঢুকলে জাত থাকবে না, তাই বিজেপির সহোদর ভাই হয়ে থাকবো, নাম বদল করে। দরকার নাই তো, যেখানে থাকে সেখানে তো হাইকোর্টের নোটিশ চলে গেছে তার বাড়িতে। গুজরাটে যেখানে থাকে হাইকোর্টের নোটিশ চলে গেছে টাকা চেয়ে। আর গুজরাটে থাকবে, বাহাদুরি করবে বিজেপির বিরুদ্ধে, সে দম কি থাকে সকলে? আর এখানে সে এসেছিল ইভেন্ট খেলার জন্য, টাকার বিনিময়ে এসেছিল। চুক্তি শেষ, কেন সে রিস্ক নিতে যাবে? তার সঙ্গে চুক্তি ছিল টাকা নাও, আমাদের হয়ে ভোট করো। যেমন কোথাও টাকা নিয়ে খেলা করে, টাকা নিয়ে ভোট করে, সবই খেলা। রাজনীতিটাও খেলা, খেলাটাও খেলা, বিজেপিতে যাওয়াটাও খেলা। আর যারা এখান থেকে গেছে তারা যে 3 বছর পর তো আর তৃণমূল পার্টি জিতবে কি জিতবে না তার কোনো গ্যারেন্টি নাই, তৃণমূল টিকিট দিবে কি দিবে না তার কোনো গ্যারেন্টি নাই। কিন্তু বিজেপি পার্টি করলে কি হবে? 3 বছর আরামসে খেয়ে দিয়ে বস্তি করে ধান্দা করে থাকা যাবে। 3 বছর পর যদি করতে হয় বিজেপির, সেখানে যদি টিকিট দেয়, তার জন্য এখন থেকে বিজেপির পার্টি তেল মালিশ করা শুরু করতাম। বিজেপি পার্টি পশ্চিমবঙ্গের মানুষকে কিছু দিতে পারবে না, এটা সকলে জানে। যদি না জানে তাহলে জেনে নেই। ভোটের আগে অন্নপূর্ণা 3000 টাকা, কিন্তু যেখানে বিজেপি পার্টি ক্ষমতা আছে সেখানে তো 3000 টাকা দিচ্ছে না কোথাও। বোঝার চেষ্টা করো, যেখানে যেখানে বিজেপি পার্টি প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছে সেখানে কি প্রতিশ্রুতি তারা পালন করেছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে লোককে অনুদান দেওয়ার রাজনীতি বন্ধ করতে হবে, রেফারি পলিটিক্স বন্ধ করতে হবে। তারা এখন ভোটে জেতার জন্য সব থেকে বেশি অনুদান বন্টন করছে। ভোট থেকে যে গল্প শেষ হয়ে গেছে, ভোটের পর সব থেকে অত্যাচার কার উপর নেমে আসছে? গরিব হকারদের উপরে। দেখুন ভোটের পর কোন চোর ধরা পড়েছে? এই মুর্শিদাবাদে, এই বহরমপুরে একটা তৃণমূলের চোরের কোনো খোঁজ আছে? তার কি চুরি হয়নি? আমি কাল পরশুর মধ্যে আপনার তথ্য দিয়ে জানিয়ে দেবো যে কত টাকা কোথায় কীভাবে চুরি হয়েছে। আগে জানিয়েছিলাম যে এখানকার চেয়ারম্যান তার শাশুড়ির নামে কত কোটি টাকা কাজ করেছে, তদন্ত হয়েছে। কারণ একটাই, বিজেপি মদত করছে তাকে। সব বিজেপিরা, বিজেপি একটা অংশ মদত করছে, আগে বলছে আগে বলছে। তো কি কাকে দেবে কে? বাংলার দরকার, রুটি রুজি, যে কথা তুমি বলে গেছো। ভোটের আগে যে প্রতিশ্রুতি, শিল্প করব, বেকারদের ভাতা দেব, চাকরি দেব, সেগুলো কই? তার কি ব্যবস্থা? দিয়ে দেব, কই ব্যবস্থা? কোথায় ডিএ? কোথায় শিক্ষকদের চাকরি? কোথায় বেকার ভাতা? বলুন কই? আমি কাল যেটা সিলেক্টিভ যা হচ্ছে, বেশি বেশি একতরফা না, মানে এক ধার থেকে না, বেশি বেশি। মাথা নিচু করো নাহলে ইডি যাবে, মাথা নিচু করো নাহলে সিবিআই যাবে। সমাগের রং বদল হচ্ছে, বিভিন্ন সরকারি প্রকল্পের এবং সরকারি যে সমস্ত ব্যানার সেগুলো রং বদল হচ্ছে। আলটিমেট পরিষেবার কি কোনো বদল হবে? কোনো বদল হচ্ছে না, হবেও না। কিন্তু রং বদলেরই খেলা এখানটায় পাবে। নীল থেকে গেরুয়া হবে, গেরুয়া থেকে নীল হবে, রং বদলি বদলি চলতে হবে। গিরগিটি গিরগিটি থাকবে, রং খালি বদলাবে। এই যে এতদিন ধরে বিজেপি পার্টি অমিত শাহ বলছে না ঘুষপেটিয়া ঘুষপেটিয়া ঘুষপেটিয়া, তো বাংলাদেশ থেকে শুধু ঘুষপেটিয়া আসেনি, বাংলাদেশ থেকে পার্টিও চলে এসেছে ঘুষপেটিয়া করে। কারণ এই পার্টিটা বাংলাদেশে আছে। এই যে ন্যাশনাল সিটিজেন পার্টি, এই পার্টিটা বাংলাদেশে আছে। তাহলে এবার অমিত শাহকে সতর্ক হতে হবে। আগে তো বাংলাদেশে ঘুষপেটিয়া ছিল, এখন পার্টিও ঘুষপেটিয়া কর রহে হ্যাঁ। আর আমি এই ন্যাশনাল সিটিজেন পার্টি না বলে আমি বলতেছি ন্যাশনাল সিটিজেন পার্টি।
চিটারেরা, ন্যাশনাল সিটিজেন পার্টি চিট করে করছে। সরাসরি বিজেপিতে ঢুকে জাত থাকবে না, তাই বিজেপির সহোদর ভাই হয়ে থাকবো, নাম বদল করে। বিজেপি পার্টি পশ্চিমবঙ্গের মানুষকে কিছু দিতে পারবে না, এটা সকলে জানে। যদি না জানে তাহলে জেনে নিন। ভোটের আগে অন্নপূর্ণা ৩,০০০ টাকা, কিন্তু যেখানে বিজেপি পার্টি ক্ষমতা আছে সেখানে তো ৩,০০০ টাকা দিচ্ছে না কোথাও। বোঝার চেষ্টা করুন, যেখানে যেখানে বিজেপি পার্টি প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছে সেখানে কি প্রতিশ্রুতি তারা পালন করেছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে লোককে অনুদান দেওয়ার রাজনীতি বন্ধ করতে হবে, রেফারি পলিটিক্স বন্ধ করতে হবে। তারা এখন ভোটে জেতার জন্য সব থেকে বেশি অনুদান বন্টন করছে। ভোট হয়ে গেছে, গল্প শেষ হয়ে গেছে। ভোটের পর সব থেকে অত্যাচার কার উপর নেমে আসছে? গরিব হকারদের উপরে। দেখুন ভোটের পর কোন চোর ধরা পড়েছে। এই মুর্শিদাবাদে, এই বহরমপুরে একটা তৃণমূলের চোরের কোনো খোঁজ আছে? তার কি চুরি হয়নি? আমি কাল পরশুর মধ্যে আপনার তথ্য দিয়ে জানিয়ে দেবো যে কত টাকা কোথায় কীভাবে চুরি হয়েছে। আগে জানিয়েছিলাম যে এখানকার চেয়ারম্যান তার শাশুড়ির নামে কত কোটি টাকা কাজ করেছে, তদন্ত হয়েছে। কারণ একটাই, বিজেপি মদত করছে তাকে। সব বিজেপি না, বিজেপি একটা অংশ মদত করছে, আগে বলছে, আগে বলছে। তো কি কাকে দেবে কে? বাংলার দরকার, রুটি রুজি, যে কথা তুমি বলে গেছো। ভোটের আগে যে প্রতিশ্রুতি, শিল্প করব, বেকারদের ভাতা দেব, চাকরি দেব, সেগুলো কই? তার কি ব্যবস্থা? দিয়ে দেব, কই ব্যবস্থা? কোথায় ডিএ? কোথায় শিক্ষকদের চাকরি? কোথায় বেকার ভাতা? বলুন কই? দরকার নাই তো। যে যেখানে থাকে সেখানে তো হাইকোর্টের নোটিশ চলে গেছে তার বাড়িতে। গুজরাটে যেখানে থাকে হাইকোর্টের নোটিশ চলে গেছে টাকা চেয়ে। আর গুজরাটে থাকবে, বাহাদুরি করবে বিজেপির বিরুদ্ধে, সে দম কি থাকে সকলে? আর এখানে সে এসেছিল ইভেন্ট খেলার জন্য, টাকার বিনিময়ে এসেছিল। চুক্তি শেষ, কেন সে রিস্ক দিতে যাবে? তার সঙ্গে চুক্তি ছিল টাকা নাও, আমাদের হয়ে ভোট করো। যেমন কোথাও টাকা নিয়ে খেলা করে, টাকা নিয়ে ভোট করে, সবই খেলা। রাজনীতিটাও খেলা, খেলাটাও খেলা, বিজেপিতে যাওয়াটাও খেলা। আর যারা এখান থেকে গেছে তারা যে 3 বছর পর তো আর তৃণমূল পার্টি জিতবে কি জিতবে না তার কোনো গ্যারেন্টি নাই, তৃণমূল টিকিট দিবে কি দিবে না তার কোনো গ্যারেন্টি নাই। কিন্তু বিজেপি পার্টি করলে কি হবে? 3 বছর আরামসে খেয়ে দিয়ে বস্তি করে ধান্দা করে থাকা যাবে। 3 বছর পর যদি দয়া হয় বিজেপির, সেখানে টিকিট দেয়, তার জন্য এখন থেকে বিজেপির প্রায় তেল মালিশ করা শুরু করতাম।